হাওড়ায় আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ। মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। হাওড়ায় এই মুহূর্তে কোন মণ্ডপে রয়েছে, সেখানকার থিম কি? দেখো, একেবারে নবমীর তোমাকেও শুভেচ্ছা, এবং নবমীর যে শুভেচ্ছা বলাই চলে, কারণ যেহেতু নবমীর যেভাবে পুজো হচ্ছে এবং নবমীর পুজো হবার শেষেই ঠিক বেলা গড়াতেই একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, একেবারে মন ভার আক্রান্ত সকলেরই। তবে কিন্তু চেটেপুটে আনন্দ উপভোগ করতে বাঙালি জানে। সেই বাঙালি আমি এসেছি চকপাড়া সুভাষনগর সর্বজনীন দুর্গা উৎসব কমিটি মহিলা পরিচালিত এই পূজা, এবং মহিলাদের হাত থেকেই এই পূজা হয়ে আসে এবং মহিলারা নিজেরাই পয়সা জমা করেই এই পূজা করে থাকেন। তবে এবছর তাদের তৃতীয় বৎসরের পুজো। আমি একটু আমার ক্যামেরা পার্সন সব মহিলারা আছে, তুমি দেখতেই পাচ্ছ যে সকল মহিলারা তারা দীর্ঘ অপেক্ষা করে রয়েছে যে কখন এই মেঘাচ্ছন্ন আকাশ থেকে ভার আক্রান্ত মন নিয়ে তারা এই দুর্গা প্রতিমা প্রত্যেক বছর করার চেষ্টা করে। দিদি, এবছর একটু জানার চেষ্টা করব, দিদি এবছরে আপনাদের কত বছরের পুজো? এটা 3 বছরের পুজো। এটা কি আপনারা কিভাবে পুজোটা করেন? এটা আমরা সবাই মিলে, সব মেয়েরা মহিলারা মিলে টাকা জমিয়ে, নিজেদের থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে আমাদের এই পুজোটা করা হচ্ছে। মানে নিজেদের পয়সা দিয়েই এই পুজোটা করে। মানে এই পুজোটা যে দুর্গাপুজো করছেন, একটা দুর্গাপুজো করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়, তবে আপনারা নিজেরাই সকল মহিলারা মিলেই করেন? সবাই পুরো পাড়ার সব আমরা সবাই মিলে পয়সা জমিয়ে মহিলারা। আজকে তো নবমী। হ্যাঁ, নবমী। একটু দুঃখ হচ্ছে, চলে যাচ্ছে, আবার তো মা আসবে, আবার আনন্দ, খুবই আনন্দ। এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করে থাকেন? অনেক দিন, 1 বছর, পুরো 1 বছর অপেক্ষা। আমি আর একটা দিদি রয়েছে, আমি একটু যাব দিদিদের কাছে। দিদি, আপনারা কত বছর ধরে অপেক্ষা করে থাকেন? কি বলবো, 1 বছর। পুরো 1 বছর ধরে অপেক্ষা করে থাকেন। এখানে তুমি দেখতেই পাচ্ছ সকল কচি কাঁচা থেকে ছোটরা সবাই আনন্দ উপভোগ করতে একের পর এক কিন্তু তারা নিজেরা এই মণ্ডপটাকে সাজিয়ে তোলার জন্য একেবারে তারা নিজেরাই এই মহিলা পুজো তারা নিজেদের পয়সা খরচা করেই এই পুজো করে আসছে। দীর্ঘ 3 বছর ধরে করছে, কিন্তু তাদের কাছে কোনো আর্থিক কারোর কাছ থেকে সাহায্য নয়, নিজেদের পয়সা ড্যাকের করে খরচা করেই এই বছরে তারা তৃতীয় বছরে পড়েছে, এবং এই বছরই তারা ছোট থেকে বড়, কচি থেকে বুড়ো বয়স্ক সকলেই মহিলারাই এই পুজো করে আসছে। এই চকপাড়া সর্বজনীন মহিলা কমিটির এই পুজো। সুজিতা, বেশ অসাধারণ একটা বিশেষত্ব আমরা দেখলাম হাওড়ার এই পুজোর। লিলুয়া চকপাড়া সুভাষনগরের পুজো তৃতীয় বছরে এবছরে পা দিয়েছে এবং এলাকার মহিলাদের দ্বারা এই পুজো পরিচালিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।